কালুরঘাট ব্যাপটিস্ট চার্চ চট্টগ্রাম জেলার চাঁদগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় অবস্থিত। এটি বহদ্দার হাট থেকে কালুরঘাট ব্রিজে যাওয়ার পথে হাতের ডান পাশে বাহির সিগন্যাল নামক স্থান থেকে বড়ুয়াপাড়া যাওয়ার পথে দেখা যায়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনার জন্য অ্যাসোসিয়েশন অব ব্যাপটিস্টসের তত্ত্বাবধানে অজয় মিত্র এবং ল্যারি জেকব এলেন 1983 সালে এলাকায় মণ্ডলী স্থাপনের কাজ শুরু করেন। 1986 সালের 14 মার্চ শুক্রবার কালুরঘাট ব্যাপটিস্ট মণ্ডলী স্থানীয়ভাবে ঘোষণা করা হয়। একই দিনে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। কালুরঘাট ব্যাপটিস্ট মণ্ডলী চট্টগ্রাম শহরের চানগাঁ থানায় অবস্থিত এবং এই মণ্ডলী 1986 সালে অত্র এলাকায় প্রতিষ্ঠিত হয় এবং এই মণ্ডলীর সাপ্তাহিক উপাসনা প্রতি শুক্রবার সকাল 8টায় অনুষ্ঠিত হয়। এই মণ্ডলীর সাথে যুক্ত প্রায় 30টি পরিবার রয়েছে এবং 100-র অধিক উপরে সদস্যা রয়েছে এবং এই মণ্ডলীর আশেপাশে বুদ্ধিস্ট, হিন্দু স্থানীয় ভাই বোনরা রয়েছে এবং তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আমাদের খুব ভালো সুসম্পর্ক রয়েছে এবং আমরা স্বাধীনভাবে খুব আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে আমাদের সেই ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা পালন করে থাকি। অর্থাৎ বড়দিন উদযাপন করি, প্রভু যীশু খ্রিস্টের সেই শুভ পুনরুত্থান উদযাপন করে থাকি, প্রতি শুক্রবারে আমাদের সাপ্তাহিক উপাসনা আমরা উদযাপন করে থাকি। আমরা খুব সুন্দরভাবে বন্ধুত্ব এবং আন্তরিকতার মধ্য দিয়ে আশেপাশে যে সমস্ত প্রতিবেশীরা রয়েছে তাদের মধ্য দিয়ে তাদের সঙ্গে মিলিতভাবে আমরা একইভাবে আমাদের সেই ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে থাকি। এই মণ্ডলী পরিচালনা ক্ষেত্রে একটি পরিচালনা কমিটি রয়েছে 5 সদস্য বিশিষ্ট এবং সেই কমিটির প্রধান হয়েছেন পাস্টর রেবা হিউবার্ট অজয় মিত্র এবং তার সঙ্গে আরও 4 জন কমিটি মেম্বার রয়েছে এবং এই মণ্ডলীতে একটি শিশু কার্যক্রম প্রোগ্রাম রয়েছে যেটা চাইল্ড কম্প্যাশন ইন্টারন্যাশনাল নামে পরিচিত এবং অত্র মণ্ডলীতে সেই মহিলা সভা রয়েছে, সানডে স্কুল প্রোগ্রাম রয়েছে, যুবক যুবতীদের প্রোগ্রাম রয়েছে এবং আমাদের একটা কয়ের দল রয়েছে। আমরা উপাসনার মধ্যে উপাসনার গান, প্রার্থনা, প্রভুর বাক্যের, ঈশ্বরের বাক্যের পবিত্র বাইবেল থেকে আলোচনা, প্রার্থনা এর মধ্য দিয়ে আমরা আমাদের সাপ্তাহিক উপাসনা করে থাকি। এই ব্যাপটিস্ট চার্চটি বর্তমানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। এই এলাকার যে সমস্ত লোক খ্রিস্টের উপর বিশ্বাস করে পরিত্রাণ পাবার পরে বাপ্তাইজিত হয়েছেন তাদের দ্বারাই কালুরঘাট ব্যাপটিস্ট মণ্ডলী গঠিত। এরকম বিশ্বাসীরা উপাসনা, অন্যান্য বিশ্বাসীর সঙ্গলাভ, সহযোগিতা, ঈশ্বরের বাক্যপাঠ, সুখবর প্রচার ও মণ্ডলীর অনুষ্ঠান পালন করবার জন্য সমবেত হন। সাল থেকে এই চার্চ স্থাপনের জন্য আমাদের কাজ শুরু করা হয়। বিশেষভাবে অত্র চার্চের পুরোহিত পালক অজয় মিত্র, উনি 30 সাল থেকে এই কার্যক্রম শুরু করেন। তিনি ঈশ্বরের কাজের জন্য অত্র এলাকায়, বিশেষভাবে এই বাহির সিগন্যাল এলাকায় প্রচার কাজ শুরু করেন। আর বিশেষভাবে অ্যাসোসিয়েশন অব ব্যাপটিস্ট নামে যে সংস্থা আছে ওনার আন্ডারে তিনি কাজ করেন এবং ওনার উপদেষ্টা ছিলেন মিস্টার লেরি অ্যালেন। তো তিনি যখন কাজ শুরু করেন এবং আস্তে আস্তে একের পর এক অনেক ঈশ্বরের আশীর্বাদ তিনি পূর্ণ করেছেন। তাই পুরোপুরিভাবে সম্পূর্ণ এই মণ্ডলী স্থাপিত হয় 1986 সালের 6 মার্চ। মণ্ডলী কী এই বিষয়ে আমি একটু করে বলতে চাই। মণ্ডলী হচ্ছে যারা প্রভু যীশু খ্রিস্টকে পরিত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে তারাই এই মন্দিরের সঙ্গে যুক্ত হয়। বিশেষভাবে তাদেরকে যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের পৃথিবীতে এসেছিলেন পাপ থেকে পরিত্রাণের জন্য, যারা বিশ্বাস করে গ্রহণ করে
তারাই ঈশ্বরের উপাসনা করেন। এই কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের একজন পুরোহিত থাকেন। পুরোহিতের নাম হচ্ছে পাস্টর অজয় মিত্র এবং কমিটি থাকে। প্রথম কমিটির 3 জন সদস্য হলেন কাজল সেনগুপ্ত, দ্বিতীয় হচ্ছে আগস্টিন সরকার এবং তাদের মধ্যে একজন মিশনারি উপস্থিত ছিলেন লেরি এলেন। এই মণ্ডলী স্থাপন করার উদ্দেশ্য হলো ঈশ্বরের সঙ্গে আরাধনা করা, গৌরব করা, তার প্রশংসা করা। সেই জন্য এই মণ্ডলী স্থাপিত হয়। বিশেষভাবে আধ্যাত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য, তার গৌরব প্রশংসা করার জন্য আমরা এই আরাধনা করি। আমরা প্রার্থনা করি, মোনাজাত করি। যারা সদস্যর সঙ্গে যুক্ত তাদের সঙ্গে একে অন্যের সঙ্গে সহভাগিতা লাভ করি, ভালোবাসা লাভ করি, একে অন্যের জন্য সহভাগিতা। এই হচ্ছে আমাদের এই মণ্ডলীর স্থাপনের উদ্দেশ্য। একজন আরেকজনের সঙ্গে ঈশ্বরের মোট কথা সৃষ্টিকতার গৌরব প্রশংসা করা। এই হচ্ছে আমাদের মণ্ডলীর স্থাপনের উদ্দেশ্য এবং লক্ষ্য। কালুরঘাট ব্যাপটিস্ট চার্চে প্রতি শুক্রবার এলাকার খ্রিস্টীয় ধর্মের লোক ছাড়াও বিভিন্ন জায়গা থেকে খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা এখানে উপাসনার জন্য আসেন। সেই দিনটি এক মিলন মেলায় পরিণত হয়। উপাসনা, ধর্মীয় প্রার্থনা, ঈশ্বরের প্রশংসা, বাইবেল শিক্ষাদান, ধর্মীয় গান পরিবেশনা প্রত্যেক উপাসকের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় বলে বিবেচিত হয়। এছাড়াও এই ব্যাপটিস্ট চার্চে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা শিশু কিশোরদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য পাঠদান করে থাকেন। তাদের পাশাপাশি মহিলা ও পুরুষদের ধর্মীয় শিক্ষাদান করে থাকেন। আমরা এখানে প্রভুর প্রশংসা করি, প্রভুর আরাধনা করি এবং আমরা প্রতি সপ্তাহে এখানে মিলিত হই, আমরা সহভাগিতা করি এবং এখানে আমার একটা ছোট দল আছে, আমি মহিলাদেরকে নেতৃত্ব দেই এবং প্রতি সপ্তাহে আমরা চার্চের পরে একসঙ্গে মিলিত হয়ে আমরা আরও কিছুটা সময় এখানে প্রভুর জন্য কাটাই এবং আমরা প্রতি শুক্রবার সন্ধ্যায় আমরা আবার প্রত্যেক বাড়িতে গিয়ে আমরা প্রার্থনা সভা করি। আমাদের যে বিশ্বাসী পরিবারগুলো রয়েছে আমরা তাদের সঙ্গে আমাদের ভালোবাসা তাদের কাছে আমরা ভাগ করে দিই। প্রভু আসলে আমাদের অনেক আশীর্বাদ করে যাচ্ছেন এবং আমরা তার কাছ থেকে অনেক আশীর্বাদ প্রাপ্ত হচ্ছি এবং আমাদের মণ্ডলী দিনে দিনে অনেক বৃদ্ধি পাচ্ছে এবং আমরা এখানে আসতে আমাদের খুব ভালো লাগে, আমরা খুব শান্তি পাই, কারণ আমাদের ঈশ্বর শান্তির ঈশ্বর, আমাদের ঈশ্বর প্রশংসা পাওয়ার ঈশ্বর। তিনি সব সময় আমাদেরকে ভালোবাসেন এবং সর্ব অবস্থায় তিনি আমাদেরকে পরিচালনা দিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সবাই এখানে অনেক ভালোভাবে আমাদের দিনগুলো আমরা কাটাচ্ছি। ছোটোবেলা থেকেই এই মণ্ডলীতে আসলে আমি বেড়ে উঠেছি এবং এই মণ্ডলী থেকেই আসলে আমি গড়ে উঠেছি এবং বর্তমানে এই মণ্ডলীর বিভিন্ন কাজে আমি সেবা প্রদান করে আসছি এবং বিশেষ করে আমি সেই যুবকদের সঙ্গে এই মণ্ডলীতে আমি কাজ করি এবং যুবকদেরকে আসলে বিভিন্নভাবে পরামর্শ দেওয়া এবং তাদেরকে আসলে বাইবেলের শিক্ষা দেওয়া এবং তাদের সঙ্গে আসলে আমি সময় কাটাই যেন আসলে আমাদের যুবক সমাজ যেন সুন্দরভাবে বেড়ে ওঠে, তারা যেন গড়ে ওঠে এবং সেই লক্ষ্যে আসলে আমরা কাজ করি যুবকদের নিয়ে বিশেষ করে এবং প্রায় প্রতি সপ্তাহে আসলে যুবকদের নিয়ে আমাদের কার্যক্রম থাকে এবং পাশাপাশি আসলে মণ্ডলীর আরও অনেক কাজে আমি নিয়োজিত আছি, সেবা প্রদান করে আসছি এবং বিভিন্নভাবে এই মণ্ডলীকে আমি আমার পক্ষ থেকে আমি সাপোর্ট করি একজন সদস্য হিসাবে। সেই ছোট থেকে আসলে এই মণ্ডলীতে আমি বিভিন্নভাবে নিজে বেড়ে উঠেছি এবং এখন অন্যদেরকে সাহায্য করি যেন তারাও বেড়ে ওঠে, যেন এই সমাজে যেন এই মণ্ডলীর একটা সুন্দর একটা স্থান যেন থাকে, সেই লক্ষ্যে আসলে কাজ করি এবং আমি আসলে নিজে গর্বিত যে আসলে আমি এই মণ্ডলীর একজন সন্তান। খ্রিস্ট ধর্মাবলম্বীরা ঈশ্বরের বাক্য বিষয়ে জ্ঞান বাড়াবার জন্য প্রতিদিন বাইবেল পড়া, ঈশ্বরের বাক্য অন্যদের কাছে সুন্দরভাবে প্রচার করা এবং শিক্ষা গ্রহণ করে থাকেন এই ব্যাপটিস্ট চার্চে।
করি তোমায় স্বাগত করি মাথা নত করি তোমায় উচ্চকৃত করি দিন হোক কি রাত হোক যিশু করি আরাধনা দিতে না পারি কিছু শুধু আরাধনা দিন হোক কি রাত হোক যিশু করি আরাধনা দিতে না পারি কিছু শুধু আরাধনা 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 যিশু আরাধনা 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 যিশু হৃদয় খালি করি তোমায় স্বাগত করি মাথা নত করি তোমায় উচ্চীকৃত করি হৃদয় খালি করি তোমায় স্বাগত করি মাথা নত করি তোমায় উচ্চীকৃত করি দিন হোক কি রাত হোক যিশু করি আরাধনা দিতে না পারি কিছু শুধু আরাধনা দিন হোক কি রাত হোক যিশু করি আরাধনা দিতে না পারি কিছু শুধু আরাধনা 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 যিশু আরাধনা 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 যিশু আরাধনা 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 যিশু